তিনি মুক্তিযুদ্ধের বীর সেক্টর কমান্ডার। তিনি সামরিক শাসক থেকে হয়ে উঠেছিলেন রাষ্ট্রপতি। তার হাতে গড়ে উঠেছিল এক নতুন রাজনৈতিক শক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবু তার মৃত্যু ঘটেছিল এক সেনা অভ্যুত্থানে সহকর্মীদের গুলিতে। জিয়াউর রহমান একটি নাম যা বাংলাদেশের ইতিহাসে একই সাথে গর্ব, বিতর্ক আর অমীমাংসিত প্রশ্নের প্রতীক। একদিকে দেশকে বহু দিক থেকে এগিয়ে নেওয়া, অন্যদিকে স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন। কে ছিলেন তিনি? একজন দূরদর্শী রণকৌশলী, নাকি বাস্তবতার নামে আপোষের এক নেতা? আজকের পলিটিকা বাংলাতে আমরা খুঁজে দেখব জিয়াউর রহমান যে 5টি বিষয় তাকে করেছে আলোচিত, সমালোচিত ও বিতর্কিত। বহুদলীয় রাজনীতির প্রবর্তন। জিয়াউর রহমান ক্ষমতাসীন হবার পরে বাংলাদেশ একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় রাজনীতিতে ফেরে। বহুদলীয় রাজনীতির পুনঃপ্রবর্তনের ফলে তৎকালীন বাংলাদেশে একটি মৌলিক পরিবর্তন আসে। এর ফলে ধর্মভিত্তিক রাজনীতির পথ উন্মুক্ত হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হয়েছিল, কিন্তু জিয়াউর রহমানের বহুদলীয় রাজনীতিতে ফিরে আসার নীতির কারণে ধর্মভিত্তিক দলগুলো সুযোগ পায়। এর ফলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীও রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পায়। বিষয়টি নিয়ে বাংলাদেশে অনেকের মধ্যে তীব্র বিতর্ক রয়েছে। জিয়াউর রহমানের রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে এর মাধ্যমে তিনি জামায়াতে ইসলামীকে রাজনীতিতে পুনর্বাসন করেছেন। বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের সংবিধানে জাতীয়তাবাদের ভিত্তি ছিল বাঙালি, কিন্তু জিয়াউর রহমান ক্ষমতাসীন হবার পর বাংলাদেশি জাতীয়তাবাদ নামে নতুন ধারা চালু করেন এবং সংবিধানে সেটি অন্তর্ভুক্ত করেন। বাংলাদেশে বহু সংখ্যক বিভিন্ন মতের ও ধর্মের জাতিগোষ্ঠী বাস করে। তাদের সংস্কৃতি ও জীবনযাত্রার মাত্রা ও ধরন বিভিন্ন। তাই জিয়া মনে করেন যে শুধুমাত্র ভাষা বা সংস্কৃতির ভিত্তিতে নয়, বরং ভূখণ্ডের ভিত্তিতেই জাতীয়তাবাদকে গ্রহণ করা উচিত। তবে জাতীয়তাবাদের এই বিতর্ক বাংলাদেশের স্বাধীনতার 50 বছরও চলমান। বাঙালি এবং বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে তর্ক বিতর্ক একটি বিভাজিত সমাজ তৈরি করেছে। এই বিভাজন থেকে বাংলাদেশ এখনো বেরিয়ে আসতে পারেনি। বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় ইম্প্যাক্ট বা প্রভাব ফেলেছিল জিয়াউর রহমান প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা। জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি। পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারত ও সোভিয়েত ইউনিয়ন বলয় থেকে বেরিয়ে আমেরিকা এবং চীনের সাথে সুসম্পর্ক তৈরি হয়। জিয়াউর রহমান ভারত বিরোধী ভূমিকায় যাননি, তবে তিনি চীন, আমেরিকা এবং সৌদি আরবের সাথে সম্পর্ক গড়ে তোলেন। এই 3টি দেশের সরকার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল। জিয়াউর রহমানের সময় মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হয়। মুসলিম দেশগুলোর সাথে ইসলামী সংহতির ভিত্তিতে সম্পর্ক জোরদার করার জন্য বাংলাদেশের সংবিধানে একটি অনুচ্ছেদ যোগ করেন জিয়াউর রহমান। দক্ষিণ এশিয়ার দেশগুলোর জোট সার্ক গঠনের ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এছাড়া জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়। স্বাধীনতা বিরোধীদের সাথে আপোষ। জিয়াউর রহমানের শাসনামল নিয়ে যে অভিযোগটি সবচেয়ে বেশি, সেটি হচ্ছে যেসব ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতার রাজনৈতিক বিরোধিতা করেছিল কিংবা পাকিস্তান সরকারের প্রতি অনুগত ছিল, তাদের মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়। এদের মধ্যে অন্যতম হচ্ছেন শাহ আজিজুর রহমান। জিয়াউর রহমানের শাসনামলে শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদ নেতা নির্বাচিত হন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সামরিক সরকার জাতিসংঘে যে প্রতিনিধি দল পাঠিয়েছিল, সেটির অন্য বাংলাদেশের স্বাধীনতা লাভের শাহ আজিজ দালাল আইনে গ্রেফতার করা হয় শাহ আজিজুর রহমানকে। পরবর্তীতে শেখ মুজিবুর রহমান সাধারণ ক্ষমা ঘোষণা করলে 1973 সালে মুক্তি লাভ করেন শাহ আজিজুর রহমান। পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন স্বাধীনতা বিরোধীদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করে জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতির দীর্ঘস্থায়ী ক্ষতি করেছেন। তবে অনেকের ধারণা জিয়াউর রহমান সবাইকে অন্তর্ভুক্ত করে রাজনীতি ও সরকার পরিচালনা করতে চেয়েছিলেন। এটা ছিল জিয়াউর রহমানের কৌশলগত রাজনীতি। স্বাধীনতা বিরোধীদের অন্তর্ভুক্ত করা তার যতটা না আদর্শ ছিল, তার চেয়ে বেশি ছিল রাজনৈতিক কৌশল।
জিয়াউর রহমানের শাসনামলের একটি উল্লেখযোগ্য দিক ছিল ১৯ দফা কর্মসূচি। এই কর্মসূচির মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন দিক অন্তর্ভুক্ত ছিল। জিয়াউর রহমানের সমর্থকদের মতে এই কর্মসূচি ছিল উন্নয়নমুখী রাজনীতির অংশ। ১৯ দফা কর্মসূচির লক্ষ্য ছিল কৃষি উৎপাদন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, প্রশাসনের বিকেন্দ্রীকরণ, ব্যক্তিখাতে শিল্প প্রতিষ্ঠানের বিকাশ। এই কর্মসূচির মধ্যে একটি আলোচিত বিষয় ছিল খাল খনন কর্মসূচি এবং গ্রাম সরকার ব্যবস্থা চালু করা। তৎকালীন প্রেক্ষাপটে জিয়াউর রহমানের এসব কর্মসূচি গ্রামীণ রাজনীতিতে সাড়া ফেলেছিল, তবে জিয়াউর রহমানের প্রবর্তিত গ্রাম সরকার পদ্ধতি মৌলিক কোনো পরিবর্তন আনতে পারেনি। গ্রাম সরকার পদ্ধতি জিয়াউর রহমানের জন্য একটা সস্তা রাজনৈতিক ধারণাতে পরিণত হয়েছিল।